আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নাস্তা তৈরি করব, ডিমের চপ। তো ডিমের সাথে মাংস দিয়ে তৈরি করব। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখানে মোরগের মাংসগুলাকে আমি শুধু ভিনেগার দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এগুলো এখন ভালো করে কষলাইব, না কষলাইলে আবার বার্নিং করা যাবে না। দুইটা ডিম, ব্রেড ক্রাম্ব একটু দিয়েছি, ডিমে একটু লবণ মেখে দিতে হয়, খেতে ভালো লাগবে। মাংসটা সিদ্ধ করে নিয়েছি যাতে কাঁচা গন্ধ, ভিনেগার দিয়ে আর একটা রসুনের কোয়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কোনো গন্ধ নাই, কোনো কোনো গন্ধ নাই মোরগের। আর আগে তো যখন আমি মোরগ আনি তখন আমি মোরগ ভালো করে পরিষ্কার করে ধুই, তারপর কি করি আমি ভিনেগার দিয়ে ধুই, 10 মিনিট রাখি, আবার ধুয়ে ফেলি। ধোয়ার পরে আদা রসুন দিয়ে মেখে রাখি, লেবুর রস মেখে রাখি। এখন এই বার্নিংয়ের জন্য মোরগের মাংসটার সাথে আমি আলু সিদ্ধ করে রেখেছি দুইটা। এই আলু সিদ্ধগুলা মাখবো, আর এগুলোর সাথে এখন যে উপকরণগুলা দিব এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও আমার মতো, বাচ্চাদের সকালবেলা টেনশন, বড় একটা টেনশন থাকে, রাত থেকে কি করব কি তৈরি করব, তাড়াতাড়ি ঝটফট। আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা আছে, কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কোনো সমস্যা না। আমি বেরেস্তা আছে, বিদেগুলো রয়ে গেছে এই জন্য দিলাম। যেহেতু মোরগ দিয়েছি, 1 চামচ সয়া সস দিচ্ছি, খেতে ভালো লাগবে। এখন যেহেতু মোরগ আছে, গরম মশলা দিতে হবে। আমার ওই যে তৈরি কয়েকদিন আগে গরম মশলার একটা রেসিপি দিছি, এই গরম মশলাটা দেব। বাস, গরম মশলা আর ফোড়ন মশলা, আর কোনো বাড়তি মশলা দেব, কারণ আমার ফোড়ন মশলা গরম মশলাতে সব কিছু আছে। গোলমরিচ হইতে আদা রসুন জিরা, যা দারচিনি এলাচি সব কিছু। তারপরে এখানে ফোড়ন মশলা দিলাম, একটু টেস্টের জন্য বাদাম বাড়ে, একটু টমেটো সস 1 চামচ, আর একটু আদা বাটা রসুন বাটা, আর দেবো একটু বার্নিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দেব, লাগলে একটু ময়দা দেব। এই কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিই, আগে কেমন হয়, যদি লাগে আরও দিতে হবে। তো এখন তো এর করে ফ্রিজে রেখে দিব, পরে সকালবেলা এটা ভেজে দেব যাওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে নামা যাবে। এখন ভালো করে মেখে নিচ্ছি, আর একটু লবণ দিতে হবে। কর্নফ্লাওয়ার আরও দেওয়া লাগলে দেবো, কারণ বার্নিংয়ের জন্য। তো আমি গোলমরিচ আনলাম, এই গোলমরিচ দিলাম। গোলমরিচ স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও টেস্ট বাড়বে। গরম মশলা অবশ্য আছে সব কিছু, তারপরে এক্সট্রা একটু গোলমরিচ দিলে ফ্লেভারটা সুন্দর আসে। একটু বুদ্ধি করি, বাচ্চাদের জন্য আসলে করা লাগে, একটু কষ্ট করা লাগে। আমি সব সময় দুপুরে রান্নার পরে বিকেলের নাস্তা এবং সকালের নাস্তা প্রস্তুতি করি রে, কারণ সকালবেলা অনেক খুব কষ্ট লাগে, সব কিছু সবসময় ভালো লাগে না নাস্তা। যদি কর্নফ্লাওয়ার আরও লাগে দেবো, কিন্তু এখন আশা করি লাগবে না। তো আমি এখানে যে 2টা ডিম নিলাম, মানে 2টা ডিমটাকে একটু ভাগ করি, গোটা দিলে আরও সুন্দর, কিন্তু আমি 4 ভাগ করি বানাবো একটু বরকতের জন্য। আর আমি এখানে ডিমের মিশ্রণ রেখেছি, এই মিশ্রণটা লবণ আর একটু গোলমরিচ দিই সামান্য, এই সামান্য গোলমরিচ দিই। আর যে ব্রেড ক্রাম্বটা রাখলাম, এখানে একটু সামান্য গোলমরিচ দিচ্ছি। আপনি ইচ্ছা করলে একটু লবণ মেখে দিতে পারেন, আমি একটু গোলমরিচ দিলাম, কারণ আমার কাছে গোলমরিচের ফ্লেভারটা খুবই খুবই টেস্টি লাগে। এখন আমার হাতের তালুতে আগে আমি আর একটু কর্নফ্লাওয়ার আমার হাতে মেখে নিচ্ছি, কর্নফ্লাওয়ারটা হাতে মাখলাম, দেখি কতটুকু পারা যায়। এই একটু হাতের তালুতে করতে হয়, তারপর দেখতে সুন্দর হবে। তাই আমি এখন এভাবে ঢেকে দিতে হবে। আর একটু মাংস নিলাম, এইভাবে একটু হাত দিয়ে ইয়ে করতে হবে, এভাবে এবার 2 হাতে এইভাবে একটু ইয়ে করে দিতে হবে, যাতে ডিমটা না ছুটে। এভাবে আরেকটা করে আপনাদেরকে দেখাই। আমি হাতে কিন্তু তেল দিই নাই, তেল দিয়ে দেওয়া যায়। আমি কর্নফ্লাওয়ার নিলাম, ঠিক এভাবে এভাবে
এখন হয়ে গেল আর একটা চপ। তো এখন সাইডটা তৈরি করলাম। আগে আগে ডিমে চুবাইতে লাগে, ডিম চুবাই। এবার ডিমে চুবাই ব্রেডকে আমি নিতেছি। এটা এখন রেডি করি, ফ্রিজে রাখলে 2 ঘন্টা রাখলে যখন শক্ত হয়ে যাবে তখন ভাজি করলে খুব সুন্দর হয়, নামানো 20 মিনিট আগে। এখন সাথে সাথে ভাজলে জোড়াগুলো ছুটে যেতে যাবে, ফ্রিজে রাখলে যখন শক্ত হয়ে যাবে তখন ভাজতে খুব সুন্দর থাকবে। তো আমি এখন ফ্রিজে রেখে দেব, আর ভেজে পরে দেখাবো প্রেজেন্টেশন করে আপনাদেরকে। তো এখন ভেজে নিব সকালবেলা, এখন ভেজে দেখাবো আপনাদেরকে। তো এখন তুলে নিচ্ছি। তো আমার হয়ে গেল মজাদার ডিম মাংসের চপ। খুবই টেস্টি এবং পুষ্টিকর খাবার। এটা বাচ্চাও সবাই সকালে বিকালে নাস্তায় অথবা স্কুলের টিফিন হিসেবে দিতে পারেন। খুবই মজাদার, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকালে নাস্তা হিসেবে আগে রেডি করে রাখবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন।